ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ সেমিস্টার 1 এমডিসি সাবজেক্ট সোশ্যোলজি। হ্যালো গাইজ, আবারও নিয়ে চলে এসেছি ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গর আন্ডারে ফার্স্ট সেমিস্টার এমডিসি সাবজেক্ট সোশ্যোলজি 2024 থেকে 2025 সেশনের যারা এবার ফার্স্ট সেমিস্টারে এমডিসি সাবজেক্ট সোশ্যোলজি নিয়ে যারা এবার পরীক্ষা দেবে, অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গর আন্ডারে সমস্ত কলেজ ছাত্রছাত্রীরা এক নজরে চোখ বুলিয়ে দেখে নাও। কেউ ভিডিও স্কিপ করবে না, কারণ ভিডিও স্কিপ করলে তোমাদেরই বিফলতা হবে। তাই বলছি, শুরু করছি। একবার দেখে নাও ফার্স্ট সেমিস্টার এমডিসি সোশ্যোলজি সাজেশন, কী কী পরীক্ষায় আসতে পারি, কোনগুলো পরীক্ষার প্রশ্নপত্রই দেখতে পাবে, তা কিন্তু বিস্তারিত আলোচনা করাবে। তাই বলছি, আমাদের ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমাদের রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠে যাও। তো চলো শুরু করি। ফার্স্ট সেমিস্টার এমডিসি সাবজেক্ট সোশ্যোলজি। প্রথম প্রশ্ন হচ্ছে, দৈনন্দিন জীবনের সমাজতাত্ত্বিক বৈশিষ্ট্য ও বিশ্লেষণ কিভাবে করা যায়? দৈনন্দিন জীবনের সমাজতাত্ত্বিক বৈশিষ্ট্য ও বিশ্লেষণ কিভাবে করা যায়, এটা পড়ে যাওয়ার চেষ্টা করবে। 2 নম্বর যেটা রয়েছে, যোগাযোগের বিভিন্ন প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর, সংস্কৃত অধ্যয়ন কিভাবে মানবিক ও সামাজিক বিজ্ঞানের সংযোগকারী ভূমিকা পালন করে, সেটাও দেখে যাওয়ার চেষ্টা করো। 4 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, গণযোগাযোগ কি? এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষার ঘরে দেখতে পাবে আশা করছি। গণযোগাযোগ কি, এর উৎপত্তি, আধুনিক প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করুন। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমা বিশ্বে গণমাধ্যমের উদ্ভব কিভাবে হয়েছে, সেটাও দেখে যাওয়ার চেষ্টা করতে পারো। গণমাধ্যমের প্রকৃতি, বৈশিষ্ট্য ও কার্যাবলী কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গণমাধ্যম এবং গণযোগাযোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, গণমাধ্যম এবং গণযোগাযোগ। তারপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, গণমাধ্যম সমাজে কিভাবে প্রভাব ফেলে, উদাহরণসহ ব্যাখ্যা করুন, সেটা পড়ে যাওয়ার চেষ্টা করো। 8 নম্বরে যেটা রয়েছে, ভারতের মিডিয়া হাউসের বিকাশ ও বৈশ্বিকীকরণে প্রভাব কিভাবে গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করেছে, পড়ে যাওয়ার চেষ্টা করো। 9 নম্বর যেটা রয়েছে, বিজ্ঞাপনের সংজ্ঞা দাও, উৎপত্তি, কার্যাবলী, প্রকারভেদ সহ ব্যাখ্যা করুন। বিজ্ঞাপন অবশ্যই অবশ্যই করে যাওয়ার চেষ্টা করবে। 10 নম্বর যেটা হচ্ছে, বিজ্ঞাপনের ক্ষেত্রে নৈতিকতার ভূমিকা কী, সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। মার্কেটিং বিজ্ঞাপনের গুরুত্ব ও ভূমিকা কী, সেটা পড়ে যাওয়ার চেষ্টা করো। এবং যেটা 12 নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমান বিজ্ঞাপন শিল্পে প্রধান সমস্যা চ্যালেঞ্জগুলি কী কী, সেটাও দেখে যাওয়ার একবার চেষ্টা করো। লাস্টে যেটা স্টার মার্ক করা আছে, এই প্রশ্নটা অবশ্যই পড়ে যেতে হবে সকলকেই, সেটা হচ্ছে, বর্তমান যুগে যোগাযোগ ক্ষেত্রে মিডিয়া ও ইন্টারনেটের ব্যবহার লেখো, বা ইন্টারনেটের গুরুত্ব লেখো। মিডিয়া, ইলেকট্রনিক, রেডিও, টেলিভিশন এগুলো রয়েছে, সেগুলো দেখে যেতে পারো। বাট আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করেছি ইন্টারনেট এবং মিডিয়াকে। মিডিয়াটা ভালোভাবে পড়ে যেও, ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার ঘরে দেখতে পাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করবেন, এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তারা কিন্তু আমার চ্যানেলে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ সো মাচ। চলো।